ইউটিউব চ্যানেলের বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর আজকে আমি রেসিপিটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো রেসিপিটা। এই যে এখানে বয়েল সবজি হচ্ছে, করলা আর বরবটি, এখানে ভাত হচ্ছে, আর এখানে যে মাছগুলো ফ্রাই করা হলো। এই যে ফ্রাই খতম হয়নি এখনও। এই যে ফ্রাই পুরাটা দেখাতে পারলাম না, একই ব্যাপার, কোনো ব্যাপার না। ছোট ছোট মাছ তো, এক হাতে মোবাইল আর এক হাতে মাছ ভাজা, এই জন্য এটা আমি দেখাতে পারলাম না তোমাদের। ফ্রাই, এটা মাছের ঝাল হবে, এটাও ঝাল হবে। এক হাতে মোবাইল, এক হাতে, দেখো বন্ধুরা, এক হাতে মোবাইল আর এক হাতে মাছ। এখন দেখতে থাকো কি কি সম্বাদ দিচ্ছি। কি আর সম্বাদ দিব বন্ধুরা, এই যে দেখো, তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে এখন লবণ দেব না বন্ধুরা, অলরেডি পেস্ট করার মধ্যে লবণ হলুদ মিলানো আছে, তাহলে কড়া ইসে হয়ে যাবে। আর এখানে ভাত হচ্ছে, এখানে বয়েল হচ্ছে করলা আর বরবটি। ছোট মাছ, বাটা মাছ আছে, ছোট বাটা মাছের ঝাল হবে। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিব, এটা দিয়ে কষাবো। এই ছোট মাছগুলো যেইভাবে ঝাল রান্না করবে টেস্টি লাগে। একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব, গরম জল দিয়ে দিব, বাটি ধোয়া গরম জল দিয়ে দিয়ে আমি রান্না করি। এটা কষবে এখন বন্ধুরা, যখন কষবে তখন মাছগুলা ছেড়ে দেব। নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে, কষিয়ে নিলে না একটা মশলার কাঁচা কাঁচা গন্ধ থাকে। এটাকে কষবে। তোমরা ভালো করে জানো বন্ধুরা কিভাবে রাঁধতে হয়, তাও আমি কিভাবে রান্না করি ওটা আমার শেয়ার করছি তোমাদের কাছে বন্ধুরা। তার মধ্যে একটা লং ছাড়তে হয়, লং ভিডিও। সব কিছু আছে পেস্টের মধ্যে। কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা খাই না বন্ধুরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সবই আছে। দেখো কষে আসছে, দেখছো কষে আসছে মশলাটা। না কষলে না কাঁচা গন্ধ করে, সবসময় মশলাটা কষিয়ে নিতে লাগে।
দেখো তেল ছেড়ে দিয়েছে। সবসময় মশলাটা কষিয়ে নেবে। আর জানি বন্ধুরা, তোমরা যারা যারা রান্না করো, রেসিপি দেখাও, আমি তো দেখি খুব ভালো লাগে তোমাদের রেসিপিগুলো, আমার থেকেও ভালো বানাও। আমরা তো কী বলবো বন্ধুরা, তাও তোমরা একটু শেয়ার করে দিও রান্নাটা। এই যে কষে আসছে বন্ধুরা, এখন মাছগুলো ছেড়ে দিব। এই দেখো ছেড়ে দিলাম, এটাকে এখন মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি গরম জল দিয়ে দিব অল্প। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এটা বাটা মাছের ঝাল। বাটা মাছগুলো ছোট ছোট। এটা যে কোনো কেউ খেতে পারে, ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারে, আর সবাই খেতে পারে। এখন আমি গরম জল দিয়ে দেবো। এই দেখো গরম জল, ধোয়া উঠা গরম জল অল্প দিয়ে দিব, বেশি দিব না। বেশি দিলাম না। আর এই মাছে তোমরা পাতলা ঝোলও খেতে পারো, পাতলা করে ঝোল। তোমরা চাইলে এটাকে পাতলা ঝোলও খেতে পারো, খুব ভালো লাগে ছোট মাছের ঝোল। আমি বেশি ঝোল ভালো লাগে না। দেখো বন্ধুরা, এই দেখো বাটা মাছের ঝাল। হয়ে আসছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা ছড়িয়ে দিলাম, আরও টেস্টি হয় ধনে পাতা দিলে। ধনে পাতা দিলে আরও টেস্টি হয় বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমার বাটা মাছের ঝাল। এখন আমি নামিয়ে ফেলবো। দেখো বাটা মাছের ঝাল কেমন লাগলো শেয়ার করে দিবে। শেয়ার করে দিবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। পাশে থাকবে, সাথে থাকবে। আর সবসময় কি বলবো, সাথে পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। তাহলে আমাকে তোমরা সাথে পাশে থাকবে। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা শেয়ার করে দেবে একটু। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।